মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা যারা পাইরেসি করেছিল তাদের মূল হোতা কিন্তু গ্রেপ্তার হয়েছে বলা যেতে পারে। আমি গতকাল অনেকটা রাত করে ব্যাপারটা দেখলাম, তাই রাত্রিবেলার ভিডিও করিনি, ভালো সকালবেলাতে কথা বলবো এটা নিয়ে। তাও অনেকে জেনেই গিয়েছে অলরেডি, তাও তোমরা যারা জানো না তারা অতি অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো পাইরেসির মূল হোতা তোমাদেরকে স্ক্রিনের সাইডে দেখাচ্ছি, নোয়াখালী থেকে গ্রেপ্তার হয়েছে। এনার নাম হচ্ছে টিপু সুলতান এবং ইনি গ্রেপ্তার হয়েছে পাইরেসি করার জন্য। এবং এইচডি প্রিন্ট কিন্তু এই ছেলেটাই লিক করে দিয়েছে, এটা জানতে পারা যাচ্ছে। এবং টিপু সুলতান কিন্তু এইচডি প্রিন্ট লিক করে দিয়েছে। সুতরাং আমি একটাই টিমের কাছে অনুরোধ করব, এ যেন কঠোর থেকে কঠোরতর একটা শাস্তি পায়। তার একটাই কারণ হচ্ছে ইন ফিউচার যাতে কেউ পাইরেসি করতে সাহস না পায়। আর আমি একটা কথা বলছি, তাণ্ডব টিম কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট তোমার বরবাদ টিমের থেকে। কারণ বরবাদ টিমের কে পাইরেসি করলো না করলো আমাদের সামনে কিন্তু এলো না, কিন্তু তোমরা দেখো সুরঙ্গের সময়তেও কিন্তু এই যে প্রোডাকশান হাউস যারা রয়েছে এসভিএফ, চরকি, আলফাই, একই প্রোডাকশান হাউসে ছিল তাণ্ডবেরও, মানে তাণ্ডব সুরঙ্গর সময় কিন্তু তারা যারা পাইরেসি করেছিল প্রত্যেককে কিন্তু অ্যারেস্ট করেছিল। ঠিক একইভাবে কিন্তু তাণ্ডব সিনেমা যারা পাইরেসি করেছে তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। এবার এই যে টিপু সুলতান যে ছেলেটির কথা জানা যাচ্ছে, ছবিটা দেখাচ্ছি, আমার মতে এই কিন্তু একা এই কাজটার সাথে যুক্ত না, আরও বড় কোনো চক্র রয়েছে এটার সাথে। তাদেরও চেহারাটা একের পর এক সামনে আনা হোক, কারণ আর এদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা হোক, কমপক্ষে 10 বছরের জেল আর একটা মামলা দায়ের করা হোক। কারণ পাইরেসির জন্য তাণ্ডব সিনেমার কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। আমি মানে মেগাস্টার শাকিব খান বলে সেই ক্ষতিটা আমরা ভাবছি খুব একটা ক্ষতি না, কিন্তু ক্ষতিটা অ্যাজ এ প্রডিউসার একটা কিন্তু অনেকটাই ক্ষতি বলা যেতে পারে। একটা প্রডিউসার যেটা ভেবেছিল যে মেগাস্টার শাকিব খানেরকে যে সিনেমা করলে আমি এত টাকা বক্স অফিস থেকে রিটার্ন করতে পারবো, তারপর আমরা দুটো ক্যামেও রেখেছি আফরান নিশো এবং সিয়াম আহমেদের, কালেকশানটা কিন্তু মানে দেখো রোজারিতে 3টে ছবি এসেছিলো, বরবাদ, দাগি, জঙ্গলি, 3টে মিলিয়ে যা কালেকশান, তাণ্ডব কিন্তু সেম কালেকশান করার পোটেন্সিয়াল রাখে। সুতরাং প্রডিউসার যখন সেটা লগ্নিটা ফেরত মানে পেতে দেরি হচ্ছে বা সেই পরিমাণ যতটা তারা এক্সপেক্ট করেছেন সেটা যখন পারছেন না, এর প্রভাব কিন্তু পাইরেসি। আর এই যে ছেলেটি টিপু সুলতান, এর কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক, যাতে ইন ফিউচার, আমি আবারও বলছি, কেউ পাইরেসি করার আগে দুবার ভাববে। ঠিক আছে? তো তোমাদের এটা নিয়ে কী মতামত? তোমাদের কি মনে হচ্ছে এর সাথে আরও কেউ এই কাজটার সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে? আমার তো মনে হচ্ছে একা এটা কাজ না, কারণ একটা সিনেমার এইচডি প্রিন্ট এলো, বার করলো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল, এর সাথে কিন্তু আরও কোনো গ্রুপ আছে যেগুলোকে কিন্তু আস্তে আস্তে আমি চাইবো টিম সবার সামনে নিয়ে আসুক। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন করে ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।